এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের দুর্যোগের আশঙ্কা। আবারও বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ। বেশ কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোন এলাকাগুলো এই বৃষ্টিপাতের কবলে পড়তে পারে সেটা তো আলোচনাতে থাকবেই। সঙ্গে আমরা যেটা আগের আপডেটে বলেছিলাম যে এবারে দুর্গাপূজাতে কি ভাসাবে, বৃষ্টিপাত কেমন হতে পারে, কতটা বৃষ্টিপাত হতে পারে, কোন কোন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে, কোথায় কোথায় কম রয়েছে, কি ধরনের আপডেট পাওয়া যাচ্ছে, আদৌ বৃষ্টিপাত হবে না বৃষ্টিপাত মুক্ত থাকবে, এইটার উপর একটা আভাস দেওয়ার আমরা চেষ্টা করব। যে নতুন আপডেট এসেছে সেই অনুযায়ী বর্তমানে কিন্তু এখনো সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত প্রচন্ড পরিমাণে থাকতে পারে, সেগুলো আস্তে আস্তে কমবে। অনেক বৃষ্টিপাত ইতিমধ্যে হয়েছে। এবারে আবহাওয়া দপ্তর সতর্কতাও দিয়েছে যে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে পাহাড়ি অঞ্চলে ধস এবং কিছু নদীর জলস্তর বাড়তে পারে, আমরা আলোচনায় আছি। এর পাশাপাশি এবারে যে নতুন করে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেগুলো কবে থেকে হবে, আর এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়াটা চলছে, বৃষ্টিপাত হচ্ছে, অনেকে বলছেন যে এগুলো কি যাবে না, কবে যাবে, কবে রোদ ভালো করে দেখবো। তো এগুলো উপরেও আমরা আলোচনা করব। এই ভিডিওতে থাকছে আজ যারা বৃষ্টিপাত পেয়েছেন বা বিগত 24 ঘন্টার মধ্যে যারা বৃষ্টিপাত পেয়েছেন সেই বৃষ্টিটা কেমন পেয়েছেন অবশ্যই জানাবেন। এছাড়া নতুন করে যেটা জানা যাচ্ছে যে ডিবিসি থেকে আবারও কিন্তু নতুন করে জল ছাড়া হয়েছে। আমাদের বলেছিলাম যে দুটো আপডেট আমরা দেখেছিলাম যে জল ছাড়া হচ্ছিল না, আবার কিন্তু ডিবিসি থেকে কিছু অল্প স্বল্প হারে নতুন করে জল ছাড়া হচ্ছে। সেই বিষয়গুলো এখানে দেখাবো, তাই ভিডিওটি হয়তো একটু দীর্ঘ হতে পারে, একটু সময় দিয়ে অবশ্যই দেখুন। এই ধরনের আপডেট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি ভবিষ্যতে উপকার পাবেন এবং আপডেটগুলি পাবেন। আবহাওয়ার আপডেটে পরিবর্তন তো হয়, সেইগুলো জানার জন্য আমাদের নিয়মিত আমরা দুবার করে আপডেট দিই, তাতে পরিষ্কার হয়ে যান যে কি হচ্ছে না হচ্ছে। তো চলুন আমরা দেখে নিই কি বলছে আবহাওয়া দপ্তর, তারপর আবার এখানে ফেরত এসে এখান থেকে আবার সেখানে শুরু করব। প্রথমে একটু দেখে নিচ্ছি যে ডিবিসি থেকে কত কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। নতুন করে যে আপডেটটা উঠে এসেছে দেখুন, আমাদের দেখাই ডিবিসির ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। 27শে সেপ্টেম্বর দুপুর 1:16:40 এই সময়কাল থেকে দেখা যাচ্ছে যে মাইথন এবং পাঞ্চের দুটো জলাধার মিলে 33,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এবং আগে যেটা ছিল বন্ধ, আগে এখানে আপডেট দিয়ে দেওয়া হচ্ছিল না, তখন 25,500 মতো ছিল, সেগুলো বন্ধ ছিল। কিন্তু মনে হচ্ছে যে আমরা যে বৃষ্টিপাতটা পেলাম ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার ফলে হয়তো আবার নতুন করে কিছুটা জল ছেড়ে দিয়েছে। তো এটা জানিয়ে দিলাম, যারা ডিবিসির আপডেটটা চাইছিলেন তো সেটা আমাদের জানিয়ে দিলাম। এবারে একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন যে আপডেটটা দিয়েছে নতুন করে, এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি বলছে। যদিও দক্ষিণবঙ্গে কিছুটা স্থিতিশীল হয়েছে, কিন্তু এখনো বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টিপাত একদম হচ্ছে না সেরকম নয়, বৃষ্টিপাত বেশ কিছু অংশে ভালোই হচ্ছে, আরো কিছুটা বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি উত্তরবঙ্গে একটা জোরালো বৃষ্টিপাত রয়েছে। সিস্টেমটা একটু প্রথমে বলে নি, যে ঘূর্ণাবর্ত একটা ছিল উত্তর মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকাতে, সেটা আবার কিছুটা পূর্ব দিকে মনে হচ্ছে একটুখানি সরেছে, যেটা দেখা যাচ্ছে যে এখন আবার দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের দিকে চলে এসেছে। অর্থাৎ যেটা মধ্যপ্রদেশের উপর দিয়ে মহারাষ্ট্রের দিকে গেছিল সেটা আবার মধ্যপ্রদেশের দিকে একটু ফেরত এসছে সংলগ্ন এলাকার উপরে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে একটা অক্ষরেখা, যেটা আমরা আগের আপডেটে দেখছিলাম যে একটা অক্ষরেখায় পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত দিয়েছে, যেটা উত্তর মধ্যপ্রদেশ থেকে মানে সংলগ্ন এলাকা থেকে একদম উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল, সেইটা এখন কিন্তু দক্ষিণ গুজরাট থেকে উত্তর পশ্চিম বিহার পর্যন্ত এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এবং এগুলোর প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গে, যার ফলে এবং সঙ্গে বাংলাদেশও রয়েছে, সেখানেও বৃষ্টিপাত হওয়ার চান্স বেড়ে গেছে। বৃষ্টিপাত কিন্তু এখনো কিন্তু হবে, তাই বৃষ্টিপাত একদম থামবে যে পুরোপুরি মুক্ত হবে সেরকম নয়, কিন্তু কমে যাবে। সেইটা হচ্ছে উন্নতির ব্যাপার হবে আর কি। কবে থেকে দুর্যোগটা কমবে সেটা বলে দেবো আমাদের। আপাতত যেটা রয়েছে রেড অ্যালার্ট রয়েছে এখানে শনিবার পর্যন্ত, সকাল পর্যন্ত। তারপরে শনিবারেও সতর্কতা থাকছে এখানে 28 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে সতর্কতা রয়েছে, যেখানে বলা হচ্ছে যে 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। 27 থেকে 28 বলা হয়েছিল, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতার সঙ্গে এক্সট্রিম হেভি রেনফলের সতর্কতা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাত ভালোই হয়েছে, আরও হবে। এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এইদিকেও রয়েছে, এবং উত্তর দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত। এই 6টে জেলাতে মূলত বেশি সতর্কতা ছিল। বাকি দিনাজপুর মালদার দিকেও, দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও বৃষ্টিপাত ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যে হয়েওছে, অনেক জায়গাতে হচ্ছেও, এখনো থামেনি পুরোপুরি। যারা যারা ওখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দার্জিলিং কালিম্পং জেলাতে
ভূমি ধসের সম্ভাবনা রয়েছে মানে পাহাড়ি অঞ্চলে। এছাড়া তিস্তা, জলঢাকা, এখানে সংকোচ এবং তোরসা এই 4টি নদীর জল বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং জলমগ্ন হওয়ারও কিন্তু একটা সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা একটু আগের থেকে কমেছে। বৃষ্টিপাত সবসময় হবে না আমরা যেটা বলেছিলাম, কিন্তু বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, সেগুলো কিন্তু হয়েওছে, আরও কিছুটা হবে। তো হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ মানে মেঘ কোথাও কোথাও মেঘ ডাকবে এরকম ব্যাপার ছিল। তো কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, বীরভূম, উত্তর দক্ষিণ 24 পরগনা এগুলো জেলার নাম বলেছে আবহাওয়া দপ্তর। 28 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে হতে পারে, তাই রাত থেকে সকালেও কোথাও কোথাও বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এবং তারপরে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে। রবিবার থেকে সম্ভাবনা থাকবে যে বৃষ্টিগুলো অনেকটা কমে যেতে পারে, তবে পুরোপুরি কমবে না, অল্প স্বল্প হয়ে যাবে। তবে সেগুলো আবার বৃষ্টিপাত বাড়বে 1 তারিখ থেকে, এমনটা কিন্তু পূর্বাভাস রয়েছে। তো ইতিমধ্যে সতর্কতা দেখুন উত্তরবঙ্গে, এই যে লাল সতর্কতা এখানে রয়েছে, এখানে উত্তর দিনাজপুর, এই 28 থেকে 29-এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সাইডে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এইগুলো ছিল, আস্তে আস্তে সতর্কতা উঠে যাচ্ছে, কিন্তু কিছু এলাকাতে বৃষ্টিপাত অবশ্যই অল্প স্বল্প থাকবে, হালকা ফুলকা করে থাকবে, তারপরে আবার এগুলো বাড়বে। কিভাবে কি হবে সেটা আমরা জানাবো। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা এই মুহূর্তে কিন্তু নেই। তো আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে। আমরা এতক্ষণ ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তরের শাখার যে আপডেটটা আমরা দেখছিলাম, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ডিবিসি জল ছাড়ছে 33,000 কিউসেক হারে, সেটা আমরা দেখলাম। এবারে যেটা দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু এখনো দেখুন নতুন নতুন তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণবঙ্গে রয়েছে যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং তার সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগ, আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগ, বিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত কিন্তু নতুন করে আবার আসছে। এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে রাজশাহী, খুলনা বিভাগের উত্তর ভাগ বৃষ্টিপাত থাকবে। আর যে সমস্ত এলাকাতে মেঘ এখন নেই, বর্তমানে নেই, সেখানে কিন্তু নতুন করে আবার মেঘ তৈরি হয়, আবার কিছুটা বৃষ্টিপাত দিতে পারে। আর এখানে থেকে অক্ষরেখাটা বিরাজমান রয়েছে, ফলে এই যে গুজরাট থেকে এতটা এখানেও বৃষ্টিপাত চালু রয়েছে। আর উত্তর পশ্চিম ভারতের এই অংশ থেকে বর্ষা গুটিয়ে গেছে, তাই এখানে বৃষ্টিপাত হচ্ছে না। আমাদের বর্ষা এবারে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, এখানে পূজার সময় থেকে বৃষ্টিপাত হবে, কারণ পূজার যে সময়টা রয়েছে ওই সময়কালটাই কিন্তু বর্ষা পর্যন্ত, বর্ষা বিদায়ের সময়টা রয়েছে শেষ দিকটা পর্যন্ত। তাই বৃষ্টিপাত যে হবে না এটা বলা যাচ্ছে না, কিন্তু যদি হয় তাহলে কতটা হবে নাকি একদম হবে না, এইটা আমরা এখানে দেখব। তার আগে যেটা হচ্ছে যে 1 তারিখ থেকে 3-4 দিন হয়তো কিছুটা বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হতে পারে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখুন আমরা প্রথমে চলে যাচ্ছি এখানে 1 তারিখ থেকে 3 তারিখ দেখে নি। দেখুন আমরা দেখতে পাচ্ছি 1 তারিখ থেকে কিন্তু বজ্রগর্ভ সেল তৈরি হতে পারে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই দিকগুলোতে, বাংলাদেশের মধ্যভাগ, পূর্ব দিকগুলোতে বৃষ্টিপাত হতে পারে, উত্তর পূর্ব দিক সহ, এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মনে হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে উত্তর দক্ষিণ 24 পরগনা এই সাইডগুলোতেও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এবার না আরও কিন্তু কিছু এলাকাতে, মোটামুটি দক্ষিণবঙ্গে গোটাটাই এবং উপকূলবর্তী কিছু অঞ্চলে এই বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা বা রয়েছে। দুর্যোগপূর্ণ কতটা হতে পারে, ফের দুর্যোগ কি আসছে, দুর্যোগের আশঙ্কা, আবার কি জলমগ্ন করবে। ইতিমধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে জলমগ্ন করেছে নাজেহাল মানুষ, আর বৃষ্টি চাইছে না, মানে অনেক বৃষ্টি হয়েছে, এবার বৃষ্টিটা বন্ধ হোক, কিন্তু এখনো বৃষ্টিটা যেভাবে হচ্ছে তাতে পুজোর বাজারেও কিন্তু ব্যবসায়ীদের মাথায় এক প্রকার হাত ফেলেছে, মানে ঠিকঠাকভাবে মানুষজনরা যাচ্ছেন না। আমাদের মতামত কমেন্ট করবেন। তো ইতিমধ্যে দেখুন আমরা 4, 5, 6 পর্যন্ত দেখে নিলাম, বৃষ্টিপাতের একটা হালকা সম্ভাবনা কিন্তু রয়েছে এখন, সুতরাং পুরোপুরি কমবে না। এবারে যেটা রয়েছে অল্প স্বল্প করে থাকবে, কিন্তু বৃষ্টিগুলো বাড়বে 1 তারিখ থেকে 3 থেকে 4 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে। এবারে বর্তমানে বৃষ্টিপাত এবং লাস্টে আমরা একটু পুজো এসে কেমন বৃষ্টিপাত সেটা নিয়ে দেখবো। প্রথমে হচ্ছে সব দিকে ভালো একবার দেখে নিই আমরা। বর্তমানে এই শনিবার পর্যন্ত, যেহেতু রোববার থেকে একটু উন্নতি আসবে, তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ এবং বেশ কিছু অংশে কিন্তু জোরালো বৃষ্টিপাত রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এইখানে কিন্তু বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হতে পারে। তার সঙ্গে কিছুটা আলিপুরদুয়ারের দিকে এবং কোচবিহার রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাতের যে সতর্কতা, রেড অ্যালার্ট দিয়েছে, তো এগুলোতে কিন্তু বৃষ্টিপাত চালু থাকবে। সুতরাং রাতের দিক থেকে কিন্তু বৃষ্টিপাতগুলো ওখানে হবে। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নেপাল এবং সংলগ্ন উত্তরপ্রদেশ এবং বিহারে বৃষ্টিপাত ভালোই রয়েছে।
এর পাশাপাশি রাত থেকে সকালে কোথাও কোথাও একটু যতক্ষণ টুকটাক মেঘ থাকবে টুকটাক বৃষ্টিপাত কিন্তু কোথাও কোথাও আসবে। সেগুলো হতে পারে উপকূলবর্তী জেলা, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, এই সাইডগুলোতে কোথাও কোথাও এদিক ওদিক করে, তবে ছবির সঙ্গে মিলবে না, কিন্তু এদিক ওদিক করে বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গ বৃষ্টিটা থাকবে। 28 তারিখে উত্তরবঙ্গে কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গে দুপুর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে 1-2 পশলা বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এবং আমাদের চট্টগ্রাম, ত্রিপুরার দিকগুলোতেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত মূলত রয়েছে, ভারী বৃষ্টিপাত বড় কিছু নেই, সেগুলো রয়েছে একমাত্র উত্তরবঙ্গ এবং বিহারের দিকে। ঝাড়খণ্ডে বৃষ্টিটা তখন মনে হচ্ছে কমে যাবে, সুতরাং জল ছাড়া যেটা ছাড়ছে 33,000 কিউসেক হারে, সেটা হয়তো কিছুটা কমে যেতেও পারে বা ওই রকম বজায় থাকতে পারে, হয়তো 24 ঘন্টা হতে পারে। সম্ভাবনা হচ্ছে 29 তারিখ থেকে বৃষ্টিগুলো কমে যাবে, বুঝতে পারছেন। তাহলে এবারে 29 এবং 30-এ বৃষ্টিপাত কমে যাওয়ার পরে 1 তারিখের দিক থেকে নতুন করে বৃষ্টিপাত হবে। এই দিক দিয়ে শুকনো হাওয়া আসবে আর এই দিক থেকে জলীয় বাষ্প এখনো উত্তর পূর্ব ভারতে এবং আমাদের বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ হবে। ফলে প্রথম দিকে যেটা হবে, উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে দেখুন দেশের চিত্রটা, এই দিকটাতেই বৃষ্টিটা বিদ্যমান থাকতে পারে। তাই ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং বাংলাদেশের রংপুর এবং তার সঙ্গে ময়মনসিংহ এবং ঢাকা এবং আমাদের আসাম, মেঘালয় বৃষ্টিপাতের পাশাপাশি খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাতের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উপকূলবর্তী জেলা যেখানে বলতে পারে যে উত্তর দক্ষিণ 24 পরগনা, কিছুটা পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, এইগুলোতে বৃষ্টিপাত একটু ঢুকতে পারে, পরের দিকে একটু ছড়িয়ে গিয়ে আরো কিছু এলাকাতে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত এনে দিতে পারে। দেখুন 1 তারিখে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সম্ভাবনা, এই যে এলাকাগুলো রয়েছে ওখানে নদিয়া রয়েছে, হুগলি রয়েছে, উত্তর 24 পরগনা শান্তিপুরে রয়েছে, বর্ধমান, চন্দননগর, পানিহাটি, খড়দা, কলকাতা, এগুলোতে বৃষ্টিপাত আসতে পারে। সুতরাং বৃষ্টিপাতটা থাকবে, পুজোর আগে এই বৃষ্টিপাতটা হবে এবং পূজার সময়টা কেমন বৃষ্টিপাত হবে সেটা আমরা একদম শেষের দিকে একটু দেখবো, অবশ্যই দেখতে থাকুন। শেষে চট্টগ্রাম হলো, এবার 1 তারিখ বৃষ্টিপাত দেখুন এই এলাকাগুলিতে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, তার মানে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার অবস্থা। এবং 2 তারিখ 3 তারিখের মধ্যে দেখা যাচ্ছে 2 তারিখের দিকে বাংলাদেশে বেশ ভালো একটা দুর্যোগপূর্ণ হতে পারে, ত্রিপুরার দিকে জোরালো বৃষ্টিপাত হবে। সুতরাং 2 তারিখে সকালের দিকে কিছু অংশে বৃষ্টিপাত থাকার পরে সব এলাকা 2 তারিখে মনে হচ্ছে যেন একটু ভালো, যে এইগুলোতে বৃষ্টিপাত নাও হতে পারে, কিন্তু দুপুরের পর একটু মেঘলা আকাশ হতে পারে, যাতে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে বৃষ্টিপাত থাকলে দক্ষিণবঙ্গে কিছু অংশে কিন্তু অবশ্যই হালকা ফুলকা বৃষ্টিপাত অবশ্যই হতে পারে। এটা পুরোপুরি এখানে যেমন ছবির সঙ্গে পুরোটা মিলবে না, তাই কোথাও বৃষ্টিপাত হবে এবং একটু গুমোট গরমও থাকবে। এরপরে 3 তারিখে দেখুন যেটা দেখা যাচ্ছে যে এই দিকগুলোতে ভারী, অতি ভারী বা প্রবল বর্ষণ হতে পারে আসাম, মেঘালয় এবং বাংলাদেশের উত্তর পূর্ব দিকে ঘূর্ণাবর্তের মতো দাগ রয়েছে। তাই 3 তারিখ 4 তারিখের পর্যন্ত আমরা কিছুটা হালকা বৃষ্টিপাত এবং 2-1 জায়গাতে মাঝারি বৃষ্টিপাত পেতেও পারে, ছবিতে কিন্তু অদল বদল হতে পারে। তাই 1, 2, 3 কিছুটা মাঝারি বৃষ্টিপাত, হালকা মাঝারি হতে পারে, ভারী বৃষ্টিপাত বলছি না। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে কিছুটা ভারী বৃষ্টিপাত হতেও পারে। এরপরে আমরা যেটা এখানে দেখে নিচ্ছি, আর কিন্তু বিষয়টা একটু কম দেখাচ্ছে, তার মানে কি বৃষ্টিপাত কমে যাবে, সেটা একটু দেখার জন্য আমরা একটা জায়গা ক্লিক করে প্রথমে বুঝে নিই যে পূজার সময়তে আদৌ বৃষ্টিপাত হবে কি হবে না। কলকাতাতে আমরা ক্লিক করলাম, দেখুন এখান থেকে আমরা একদম 12 তারিখ পর্যন্ত দেখব। এখানে ইসিএম ডব্লিউ মডেলে যেটা বলছে যে শনিবার বৃষ্টিপাত কিছুটা বিক্ষিপ্ত হবে, কলকাতার আশেপাশে হতে পারে, তার মানে বৃষ্টিপাত রয়েছে, মেঘলা আকাশ এবং কখনো কখনো রোদও বেরোবে, এরকম তার মানে গোটা দক্ষিণবঙ্গে রোদ এবং মেঘের একটা লুকোচুরি খেলা চলবে, তারই মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত নামবে। রবিবার আমরা দেখতে পাচ্ছি 29 তারিখে বৃষ্টিপাত কিন্তু একটু কমের দিকে রয়েছে, ওই ছিটেপোটা দেখাচ্ছে, 30 তারিখেও তাই দেখাচ্ছে, মাত্র 1 মিলিমিটার, মানে বেশি কিছু নয়। মঙ্গলবার মানে 1 তারিখ দেখুন 9 মিলিমিটার, আবার 8 মিলিমিটার, 7 মিলিমিটার, তার মানে একটু করে মাঝারি বৃষ্টিপাত আসছে। এর পাশাপাশি 2 তারিখের দিকে একটু মেঘলা আকাশ হতে পারে, দেখা যাচ্ছে একটু কমের দিকে, তবে একটু বদল হতে পারে। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ দেখুন এখানে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং 5 তারিখ পর্যন্ত যে আবার 8 মিলিমিটার বৃষ্টিপাত, তার মানে একটু হালকা মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে পুজোর, মানে 5 তারিখ পর্যন্ত এটা রয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি পরের দিকে, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ এই যে 8 তারিখ মানে প্রায় পঞ্চমী হয়ে গেল। দেখুন এই যে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর দিকে আমরা যদি এগোই নবমী পর্যন্ত, তাহলে দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত হবে, দেখুন কোথাও কখনো সখনো একটু হালকা ফুলকা, যেমন বিকেলের দিকে মানে 4.7, এই যে 5 PM গুলো দেখুন, এই যে 4.3, আর এখানে দেখুন 10 তারিখের দিকে 2.6, তারপর একটু হালকা হচ্ছে, তার মানে একটু হালকা ফুলকা হয়তো সব সময় হবে না, আবার দেখুন এই 5 মিলিমিটার দেখা যাচ্ছে, তার মানে কি একটু মাঝে সাঝে মেঘলা আকাশ হবে এবং বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত, মূলত হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বোঝা যাচ্ছে মানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলি, তার মানে এই সময়কালে বৃষ্টিপাত কিছুটা
থাকার সম্ভাবনা, মানে পুজোর সময়তেও হালকা ফুলকা বৃষ্টিপাত একটা ইঙ্গিত রয়েছে। ভারী দুর্যোগ নাও হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত খবর রয়েছে যে বৃষ্টিপাত টুকটাক করে কিন্তু কখনো কখনো হতে পারে। হয়তো দুপুরে একটু 10-15 মিনিট হলো, তারপরে হয়তো সারাদিনে হয়তো নাও হতে পারে, বা হয়তো একটু সন্ধ্যেবেলাতে হয়তো একদম 5টা থেকে 6টা-7টার মধ্যে একটু সামান্য নেমে গেল, তারপর আবার পরিবেশ একটু আরামদায়ক হয়ে গেল, গুমোট গরমটা কমে গেল, এরকম হতে পারে। এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে যে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু মোটামুটি 1, 2, 3-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে কোথাও কোথাও মাঝারি ভারী হতে পারে 1, 2, 3 এই সময়কালের মধ্যে। তার মধ্যে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে। এই রয়েছে আপডেট। আর এটাকে আর বড় করছি না। কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।